দিনটা ছিল 30শে এপ্রিল 2022, শনিবার। ঘড়িতে তখন কাটায় কাটায় 3:30। সুদূর রোমের সঙ্গে একটি অদৃশ্য সুতোতে জুড়ে গেল কৃষ্ণনগর। কিভাবে ঘটলো এমন ঘটনা, আসুন এই ভিডিওতে আমরা দেখব। না, একদম স্কিপ করবেন না। বিশ্বের তাবৎ খ্রিস্টান ভক্তের প্রধান ধর্মীয় আধ্যাত্মিক কেন্দ্র ভ্যাটিকান সিটি থেকে পোপ ফ্রান্সিস ঘোষণা দিলেন, কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অষ্টম ধর্মপাল তথা নতুন বিশপ হিসাবে দায়িত্ব পেলেন নির্মল ভিনসেন্ট গোমস। তিনি রানাঘাটের ভূমিপুত্র, বহু ভাষাবিদ। 10 বছর তিনি রোম থেকে বিভিন্ন শাস্ত্র অধ্যয়নের পাশাপাশি ইতালীয়, জার্মান, গ্রিক, আরামিক, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইংরেজি এবং নেপালি ভাষা রপ্ত করেছেন। পর্যটন দপ্তর রাজ্যে যে 7টি প্রাচীন গির্জার বিশেষ মর্যাদা সম্পন্ন পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করেছেন, তার মধ্যে অন্যতম কৃষ্ণনগর রোমান ক্যাথলিক ডায়োসিস। এক নজরে দেখে নেওয়া যাক। 1845 খ্রিস্টাব্দে চট্টগ্রাম থেকে এলেন টমাস জাবিবুক নদিয়া জেলার কৃষ্ণনগরে। তিনি প্রথম ক্যাথলিক সম্প্রদায়ের জন্য উপাসনালয় গঠন করলেন, কিন্তু তার অসুস্থতার কারণে তিনি সেটি বন্ধ করতে বাধ্য হন এবং পরবর্তীতে সেটি একটি ডিসপেন্সারিতে রূপান্তরিত হয়। তার বছর 10 পর ফাদার মিলন বেঙ্গল মিশনের কাজ করতে আসে। তিনি ডিসপেন্সারিটাকে ফেরত চান। ক্যাথলিক সম্প্রদায়ের মানুষ আবার জড়ো হয়। 1886 সালে 1 সেপ্টেম্বর উপাসনা গৃহটি পরিচালনার জন্য প্রথম বিশপ হিসাবে নিযুক্ত হলেন ফ্রান্সিস ওজি। 1887 খ্রিস্টাব্দে সরকার স্বীকৃত নাম পায় কৃষ্ণনগর রোমান ক্যাথলিক ডায়োসিস, যদিও এটি এখন ক্যাথলিক চার্চ নামেই পরিচিত। কৃষ্ণনগর গির্জাতে ল্যাটিন রীতির প্রচলন আছে। 1897 সালের ভূমিকম্পে চার্চটি ধ্বংস হয়ে যায়। 2 বছরের মধ্যে বিশপ পজির প্রচেষ্টায় বর্তমান নতুন ক্যাথিড্রাল চার্চটি নির্মাণ করা হয় এবং দ্বার খোলা হয় 19শে মার্চ 1899 খ্রিস্টাব্দ। নদিয়া জেলা ও মুর্শিদাবাদ, এই দুটি জেলা নিয়ে গঠিত হয় কৃষ্ণনগর ধর্মপ্রদেশ, যার অন্তর্গত খ্রিস্টান ভক্তের সংখ্যা প্রায় 70,000, মোট ধর্মপল্লীর সংখ্যা 19টি, স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা 16টি এবং 32টি শিক্ষানিকেতন আছে। গির্জা শব্দের ইংরেজি হল চার্চ। গ্রিক ভাষায় ঈশ্বরের মন্দির থেকে চার্চ শব্দটি এসেছে, তবে বাইবেলে গির্জা শব্দটি নেই। চার্চ বা গির্জা প্রভু যিশুর মতপথ অনুসরণকারীদের প্রধান মন্দির, যেমন ক্যাথলিক চার্চ, প্রোটেস্ট্যান্ট চার্চ ও অর্থোডক্স চার্চ। ইউরোপীয় ও ভারতীয় শৈলীর মেলবন্ধনে তৈরি এই চার্চটি। একদম সামনের দিকে 4টি স্তম্ভ, নিচের দিকে 2টি রোমান খিলান লক্ষ্য করা যায়। চার্চের চূড়ায় হাতে কুরুশ ধরা যিশু মূর্তির নির্মাতা হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী বীরেন পাল। শুধুমাত্র 25শে ডিসেম্বর আজ খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। মেলা প্রাঙ্গণে দেখা যায় বাঙালি বিভিন্ন সম্প্রদায় ও খ্রিস্টান সম্প্রদায়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর আজ কৃষ্ণনগর গির্জা হয়ে উঠেছে বাংলার অন্যতম চার্চ। আমাদের একমাত্র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রত্নরাজকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। Comment, share, and subscribe. Happy 25 December. Oh, Magazino, our YouTube channel, partner Ray. Like, comment, share, and subscribe. Happy 25 December.